আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ইংরেজি বইয়ের ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর এই চ্যাপ্টারের লেসন 2 ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল এটা শেখাবো। এটা তোমাদের 19 পেজ। দেখো কি বলছে, কি ওয়ার্ড এখানে আছে, রিকল, অ্যাড, চ্যাট। তিনটা কি ওয়ার্ড আছে, তোমরা জানো। রিকল মানে স্মরণ করা, অ্যাড মানে যোগ করা, আর চ্যাট মানে আলাপ করা। এখানে টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য স্টোরি। এখানে বলছে কি আমাদের এটা স্টোরিটা পড়তে বলছে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো কি ওয়ার্ড তিনটা এখানে দেখো, যে রিকল হলো স্মরণ করা। আসলে রিকল কিন্তু একটা ভার্ব। ওকে, রিকল একটা ভার্ব, আর এটা মানে হলো স্মরণ করা। অ্যাডও কিন্তু একটা ভার্ব, অ্যাড মানে যোগ করা, এটা তোমরা মনে রাখবা। আর চ্যাট, চ্যাটও কিন্তু একটা ভার্ব, এটা মানে হলো আলাপ করা। ওকে, তাহলে তোমরা এই তিনটা ওয়ার্ড শিখে রাখবা এবং এর পার্সোনাল স্পেসটাও শিখে রাখবা। দেখো আমরা কি করব তাহলে, টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য স্টোরি। আমরা এই ছবিটা নিয়ে কথা বলবো এবং গল্পটা পড়বো। প্রিয় শিখে দেখো, নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। মানে পরের সপ্তাহে ফারাবি কি করলো, ফ্লোরার বাড়িতে ঘুরতে আসলো। দে আর হ্যাভিং আ চ্যাট, তারা একটা আলাপ করছে, কথা বলতেছে। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা, ফারাবি আস্কড। ফারাবি জিজ্ঞাসা করলো, তুমি কি তোমার বিদ্যালয়ের প্রথম দিনের কথা মনে করতে পারো? ও ইয়েস আই ক্যান, ফ্লোরা সেজ। ফ্লোরা বলল, হ্যাঁ, ও হ্যাঁ, আমি পারি, মনে করতে পারি। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। প্রকৃতপক্ষে কি ঘটেছিল সেটা আমি মনে করতে পারছি। রিকল মানে মনে করা বা স্মরণ করা, এক্স্যাক্টলি মানে প্রকৃতপক্ষে, হোয়াট হ্যাপেন্ড, হ্যাপেন্ড মানে ঘটা, কি ঘটেছিল। উড ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি এটাকে শুনবে? দেখো আমরা কাউকে যখন এরকম উড দ্বারা প্রশ্ন করতে পারি, উড দ্বারা আমি কাউকে জিজ্ঞাসা করতে পারি, উড ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি এটা শুনবে? আই উড লাভ টু, সেজ ফারাবি। আরে বললো, আমি শুনবো, আমি শুনলে খুশি হব, প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো। ওকে সেজ ফ্লোরা, ঠিক আছে ফ্লোরা। ইট ওয়াজ 2006, এটা ছিল 2006 সাল। আই ওয়াজ দেন 6 ইয়ার্স ওল্ড, তখন আমার বয়স ছিল 6 বছর। ওয়ান ডে মাই মাদার সেড, একদিন আমার মা বলল, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমরো, তুমি আগামীকাল স্কুলে যোগ দিতে যাচ্ছ। আগামীকাল থেকে তোমার স্কুল শুরু হবে। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি অনেক বেশি কৌতূহলী ছিলাম। আই কুডন্ট থিঙ্ক অফ এনিথিং এলস, এনিথিং এলস মানে আর কোনো কিছু, আমি আর কোনো কিছু ভাবতেই পারছিলাম না। আই ওয়াজ অলওয়েজ থিংকিং অ্যাবাউট দ্য স্কুল, আমি স্কুল সম্পর্কে ভাবতেছিলাম, দ্য টিচার, দ্য স্টুডেন্ট অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়, শিক্ষার্থী সম্পর্কে। আই কুডন্ট ইভেন স্লিপ ওয়েল অ্যাট দ্যাট নাইট, আমি সে রাতে ভালো করে ঘুমাতেও পারিনি। দ্য নেক্সট মর্নিং মাই মাদার ওক মি আপ আর্লি ইন দ্য মর্নিং, পরের সপ্তাহে আমার মা আমাকে সকালে ঘুম থেকে উঠিয়ে দেন। আই হ্যাড এ বাথ, আমি গোসল করি, বাট পুট অন মাই বেস্ট ক্লোথস, পুট অন মানে পরিধান করা, মনে রাখবা, পুট অন মানে পরিধান করা। আমি আমার সব ভালো জামা কাপড়গুলো পরি। দেন আই হ্যাড ব্রেকফাস্ট, তারপর আমি নাস্তা করি। আন স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার, এবং আমার মার সাথে বিদ্যালয়ে যাই। দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম, বিদ্যালয়টা আমাদের বাসা থেকে বেশি দূরে ছিল না। সো উই ওয়াকড অল দ্য ডে, তা আমরা পুরো রাস্তা হেঁটে যাই। ওকে, এখন দেখো বি নম্বর তোমাদের কি বলছে, সে ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। তোমাকে বলছে নিচের স্টেটমেন্ট গুলো ট্রু নাকি ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, যদি ফলস হয় তাহলে কারেক্ট ইনফরমেশন গুলো লিখতে বলছে। তাহলে বি নম্বর আমাদের ট্রু ফলস আছে। তাহলে এটা তোমরা কিভাবে করবা দেখো, সেক্ষেত্রে দেখো, সে ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। দেখো ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল, ফারাবি এবং ফ্লোরা স্কুলে কথা বলছে। ফলস, ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং ইন ফ্লোরাস হাউস, তারা ফ্লোরার বাড়িতে কথা বলছে। ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল, ফ্লোরা কি তার স্কুল সম্পর্কে কথা বলছে? ট্রু, হ্যাঁ, তবে তার ফার্স্ট ডে স্কুল সম্পর্কে কথা বলছে, তবে এটা ট্রু, যেহেতু স্কুল সম্পর্কে কথা বলছে। ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 6, সে 6 বছর বয়সে স্কুলে গেছিল। ট্রু, এটা সত্য। হার মাদার ড্রেসড হার ইন হার বেস্ট ক্লোথস, তার মা তাকে সুন্দর পোশাক পরিয়ে দিয়েছিল। ফলস, ফ্লোরা ড্রেসড হারসেলফ ইন হার বেস্ট ক্লোথস, মানে ফ্লোরা ড্রেসড হারসেলফ মানে সে নিজে নিজে পোশাক পরেছিল, এটা মনে রাখতে হবে। ফ্লোরা ওয়াক টু স্কুল, ফ্লোরা হেঁটে বিদ্যালয়ে গেছিল। ট্রু। তাহলে প্রিয় শিক্ষার্থী এভাবে তোমরা ট্রু ফলসটা করে ফেলবো। ওকে, তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা সি ডি ই আর হলো সি নাম্বারটা আছে, আমরা এটা কিভাবে করব দেখো। প্রিয় শিক্ষার্থীরা দেখো সি নাম্বারটা আমরা কিভাবে করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, মানে উপযুক্ত শব্দ দিয়ে, যথোপযুক্ত শব্দ, সুইটেবল মানে যথোপযুক্ত, যথোপযুক্ত শব্দ দ্বারা আমরা কি করব, শূন্যস্থানটা পূরণ করে ফেলবো। বলছে ফ্লোরা ইজ এ স্টুডেন্ট, ফ্লোরা একজন শিক্ষার্থী। শি ইজ জাস্ট ক্লাস 7, তাহলে শি ইজ ইন ক্লাস 7, সে সপ্তম শ্রেণীতে পড়ে। শি ক্যান রিমেম্বার হার ড্যাশ ডে অ্যাট স্কুল ইভেন টুডে, ইভেন মানে এমনকি, এমনকি আজকেও সে মনে করতে পারে তার কি, বিদ্যালয়ের প্রথম দিনের কথা। রিমেম্বার মানে স্মরণ করা, মনে করা। ইভেন মানে এমনকি, টুডে মানে আজ, মানে কি এমনকি আজও সে তার বিদ্যালয়ের প্রথম দিনের কথা মনে করতে পারে। সি ড্যাশ টু স্কুল ইন 2006, তার মানে সি ওয়েন্ট টু স্কুল ইন 2006, কারণ যেহেতু এটা পাস্ট টেন্স হবে,
গোর পাস্ট হলো ওয়েন্ট, গো ওয়েন্ট। তাহলে হলো সে ২০০৬ সালে বিদ্যালয়ে গিয়েছিল। হার মাদার ড্যাশ হার টু স্কুল। হার মাদার কিন্তু তার সাথে গিয়েছিল। হার মাদার অ্যাকম্পানিড মানে সঙ্গ দেওয়া, একসাথে যাওয়া। হার মাদার অ্যাকম্পানিড হার টু স্কুল। শব্দটা একটু জটিল কিন্তু মনে রাখবা। অ্যাকম্পানিড মানে সঙ্গ দেওয়া। দ্য স্কুল ওয়াজ ড্যাশ আ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস। দ্য স্কুল ওয়াজ নট আ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস। তাদের বিদ্যালয়টা তার বাসা থেকে বেশি দূরে ছিল না, শুধু নেগেটিভ হবে, নট দিতে হবে। সো তাই বা সুতরাং ফ্লোরা ওয়াক টু স্কুল, তাই হেঁটে বিদ্যালয়ে গিয়েছিল উইথ হার মাদার, উইথ হার মাদার, তার মার সাথে। ওকে, তাহলে এভাবে তোমরা এটা সুন্দর করে শিখে ফেলবা। ওকে, তোমাদের কিন্তু এরকম শূন্যস্থান পরীক্ষাতে আসবে। ওকে, এরকম শূন্যস্থান আছে পরীক্ষার জন্য, শূন্যস্থান থাকবে, তো তোমাদের এগুলো শিখতে হবে। তারপর দেখো তোমাদের পরেরটা কিভাবে করবো, তোমরা ডি নাম্বারটা ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্যার মিনিং, ম্যাচ করতে বলছে। যেমন দেখো চ্যাট, চ্যাট মানে কি, আলাপ করা। চ্যাট মানে আ ফ্রেন্ডলি কনভারসেশন, মানে বন্ধুত্বপূর্ণ একটা আলোচনা। তার মানে চ্যাট মানে আলাপ করা, বন্ধুর সাথে আলাপ করে, চ্যাটিং করে, বলো না তোমরা, তোমরাই তো বলো, হ্যাঁ চ্যাটিং করে। রিকল, রিকল মানে কি, স্মরণ করা। রিমেম্বার মানে স্মরণ করা। রিকল মানে স্মরণ করা, রিমেম্বার মানে স্মরণ করা বা মনে করা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি মানে কি, প্রকৃতপক্ষে। এক্স্যাক্টলি মানে প্রিসাইসলি, মানে খুবই প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে প্রিসাইসলি। এক্স্যাক্টলি মানে প্রকৃতপক্ষে। এক্সাইটেড, এক্সাইটেড মানে কি, এক্সাইটেড মানে কৌতূহলী হওয়া। আবার হলো যে ভালো অনুভব করা, তাহলে হলো এক্সাইটেড হলো ফিলিং হ্যাপিনেস। এক্সাইটেড হলো ফিলিং হ্যাপিনেস, হ্যাপিনেস মানে সুখ, সুখ অনুভব করা মানে ভালো অনুভব করা। কৌতূহলী হওয়া, ভালোভাবে কৌতূহলী হওয়া। তাহলে এভাবে তোমরা ডি নাম্বারটা শিখে ফেলবা। এরপরে তোমাদের দেখো লাস্ট কি আছে, দেখো তোমাদের লাস্ট বলছে কি, ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে এট স্কুল। তুমি কি তোমার বিদ্যালয়ের প্রথম দিনের কথা মনে করতে পারো? রাইট এখন শর্ট কম্পোজিশন, মানে একটা তুমি ছোট কম্পোজিশন লিখবা অ্যাবাউট ইট অ্যান্সারিং দ্য কোশ্চেন বিলো, মানে নিচের প্রশ্নগুলোর উপর ভিত্তি করে। তাহলে আমাদের একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে। কি বলছে, হাউ ওল্ড আর ইউ অ্যাট দ্যাট টাইম, সেই সময় তোমার বয়স কত ছিল? তোমার যে বিদ্যালয়ের প্রথম দিন ছিল তখন তোমার বয়স কত ছিল? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল ইউ ওয়েন্ট টু, তুমি যে স্কুলে গিয়েছো সেটার নাম কি? হোয়াট ডিড ইউ পুট অন, মানে তখন তুমি কি পড়েছিলা? হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্টেড ফর দ্য স্কুল, মানে তুমি যখন কেমন অনুভব করেছিলা যখন তুমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছো? হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলা? প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু প্যাসেজেও ছিল। তা আমরা একটু কম্পোজিশন আকারে এটা আমাদেরকে লিখতে হবে। দেখো তোমরা, এইটা তোমাদের, আমি তোমাদের কম্পোজিশনটা দিয়ে দিছি, তোমরা কিভাবে লিখবা দেখো। এই যে মাই ফার্স্ট ডে এট স্কুল, আমি বাংলা করেও দিয়েছি যে আমার বিদ্যালয়ের প্রথম দিন। কি বলছে, যে আই স্টিল রিমেম্বার মাই ফার্স্ট ডে এট স্কুল ভিভিডলি, মানে আমি এখনো আমার স্কুলের প্রথম দিনের কথা ভিভিডলি মানে স্পষ্টভাবে, ভিভিডলি মানে স্পষ্টভাবে মনে করতে পারি। আই ওয়াজ অনলি 5 ইয়ার্স ওল্ড অ্যাট দ্যাট টাইম, সে সময় আমার বয়স ছিল 5 বছর। দ্য নেম অফ দ্য স্কুল আই ওয়েন্ট টু ওয়াজ সানরাইজ পাবলিক স্কুল। তোমরা তোমাদের এখানে স্কুলের নাম দিয়ে দিতে পারবা। তো আমি যে স্কুলে গিয়েছিলাম তার নাম ছিল সানরাইজ পাবলিক স্কুল। দ্যাট মর্নিং, সেই সকালবেলা, আই ওর আ ব্র্যান্ড নিউ স্কুল ইউনিফর্ম, একদম নতুন একটা স্কুল ইউনিফর্ম পরেছিলাম। হোয়াইট শার্ট, ব্লু ট্রাউজার, মানে সাদা শার্ট, ব্লু ট্রাউজার এন্ড শাইনি ব্ল্যাক শু, এবং চকচকে কালো জুতা। বিফোর স্টার্টিং ফর স্কুল, স্কুলে যাওয়ার আগে আই ফেল্ট আ মিক্স অফ এক্সাইটমেন্ট আর নার্ভাসনেস, মানে স্কুলে যাওয়ার পূর্বে আমি কিছুটা একটু উত্তেজনা, এক্সাইটমেন্ট ছিল আমার, এবং কিছুটা নার্ভাসনেস ছিল। ইট ওয়াজ আ নিউ এক্সপিরিয়েন্স, এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল। অ্যান্ড আই ডিডন্ট নো হোয়াট টু এক্সপেক্ট, মানে আমি জানতাম না যে আমি, মানে কি ঘটতে চলছে। আই কেপ্ট ওয়ান্ডারিং, আমি ভাবছিলাম হোয়াট মাই টিচার্স অ্যান্ড ক্লাসমেটস উড বি লাইক, আমার শিক্ষক এবং সহপাঠীরা কেমন হবে। এরপরে দেখো, মাই মাদার টুক মি টু স্কুল দ্যাট ডে, সেদিন আমার মা আমাকে স্কুলে নিয়ে গিয়েছিল। হি হেল্ড মাই হ্যান্ড দ্য এন্টায়ার ওয়ে, পুরো রাস্তা তিনি আমার হাত ধরে রেখেছিলেন। রিঅ্যাসুরিং মি দ্যাট এভরিথিং উড বি ফাইন, আমাকে আশ্বস্ত করেছিলেন। অ্যাসিওর মানে আশ্বস্ত করা, রিঅ্যাসুরিং মানে হলো পুনরায় বারবার আশ্বস্ত করেছিলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিকঠাক থাকবে। ইভেন দো, মানে এমনকি আই ওয়াজ আ লিটল স্ক্যার্ড, আমি কিছুটা ভয়ও পাচ্ছিলাম। হার প্রেজেন্স মেড মি ফিল সেফ, মানে তার উপস্থিতি আমাকে কিছুটা নিরাপদ অনুভব করিয়েছিল। When I reached the school, যখন আমি বিদ্যালয়ে পৌঁছাই, আই ওয়াজ অ্যামেজড বাই হাউ বিগ অ্যান্ড কালারফুল ইট ওয়াজ, কত বড় এবং কালারফুল ছিল এটা। ইট ওয়াজ দ্য বিগিনিং অফ এ নিউ চ্যাপ্টার, এটার জন্য আমার জীবনে নতুন অধ্যায়ের শুরু। and I still cherish that day, cherish মানে লালন করা। I still cherish that day as one of the most memorable moments of my life, আমার জীবনের একটা খুবই স্মরণীয় মুহূর্ত হিসাবে আমি এখন এটা হৃদয়ে লালন করি বা ধারণ করি।
বাস তোমরা এভাবে এটা সুন্দর করে শিখে ফেলবা। তাহলে এভাবে তোমরা এটা করে ফেলবা। ওকে?